মানুষ আসলে একটা জিনিস না হারাইলে সেটা সম্পূর্ণ মর্যাদাটা বুঝতে পারে না। আপনি একটা মেয়ের জন্য একটা জিনিস ক্রয় করবেন বা একটা মেয়ে পাওয়ার জন্য একটা জিনিস ক্রয় করবেন আপনার ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করে, ওইটা আসলে কতটুকু বেটার হবে। আজকে একটা ঘটনা আমি শেয়ার করি। সেটা হলো রিসেন্টলি আমার এক ছোট ভাই এলাকার, ওই আসলো, আইসা জিজ্ঞেস করলো যে ভাই আমি একটা বাইক ক্রয় করব। এখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার বয়স তো বেশি হয় নাই, ইভেন তুমি মাত্র এবার ইন্টারে পড়াশোনা করতেছো, এখন কেন তোমার বাইকটা প্রয়োজন? ও আর কি আমাকে এরকম একটা কথা বলছে যে ভাই আমি যদি বাইক ক্রয় করতে পারি বা আমি যদি একটা বাইক নিয়ে ভার্সিটিতে বা কলেজে যাই তাহলে আমার অনেক গার্লফ্রেন্ড হবে। এখন অনেকের এরকম মতামত থাকে যে একটা বাইক থাকলে গার্লফ্রেন্ড পাওয়া যায় বা একটা বাইক থাকলে অনেক কিছুই পাওয়া যায়। আপনি একটা জিনিস আসলে হুজুগে কিনে ফেললেন। মানে একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা ধরে রাখা রক্ষা করা অনেক অনেক কঠিন। আপনি একটা জিনিস হুজুগে ক্রয় করে ফেললে সে জিনিসটা আসলে কিছুদিন পর আপনি মানে অ্যাকচুয়াল সেই জিনিসটাকে মেনটেন করতে পারবেন কি না এটাও দেখা দরকার। সেই জিনিসটাকে আপনি 100% মানে ধরে রাখতে পারবেন কি না। আপনি একটা গাড়ি ক্রয় করলেন, একটা বাইক ক্রয় করলেন, সে বাইকটা কিছুদিন পর আপনার সামর্থ্য হচ্ছে না বাইকটা চালানোর, বা আপনি যে উদ্দেশ্যে ক্রয় করছেন আপনার উদ্দেশ্যটা প্রতিফলিত হচ্ছে না, তাহলে আপনার তো ওই জিনিসটা ক্রয় করে লাভ নাই। বা আপনি বাসায় একটা প্রেশার দিয়ে একটা বাইক ক্রয় করলেন, একটা গাড়ি ক্রয় করলেন, সাডেন টাইম পিরিয়ড পর আপনার সেই জিনিসটা সেল দিতে হলো। আসলে এটা তো মানে অ্যাকচুয়াল ভদ্রলোক বা দেখা যাচ্ছে সভ্য জাতির মানে কাজ হবে না। আপনি কোনো জিনিস যদি জীবনে পান চেষ্টা করবেন সেই জিনিসটা ধরে রাখার জন্য। হয়তো সেটা আপনার জীবনের কাছের মানুষ, হয়তো সেটা আপনার জীবনের দূরের মানুষ। আর জীবনে আপনি যে জিনিসটা প্রথম ক্রয় করবেন সেই জিনিসটার কথা এখনও আপনার মনে লেগে থাকবে। এখন বলতে সারা জীবনই আপনার মনে লেগে থাকবে যে ওই জিনিসটা অনেক ভালো ছিল, এখন কেন আমাদের এরকমটা হয়। যেমন আমার লাইফে নিউ বাইক ছিল, একদম ব্র্যান্ড নিউ বাইক ছিল, সেটা হলো আপনার টিভিএস অ্যাপাচি 4B। এখন ওই বাইকটা সেল দিছি, অনেকগুলো কনস ছিল, কিছু কিছু কনস আমি আপনাদেরকে শেয়ার করছি, কিছু কিছু শেয়ার করতে পারি নাই। কারণ কি, যেমন যে কনসগুলো শেয়ার করার সেগুলো শেয়ার করছে, যেগুলো আমার ব্যক্তি বিশেষে হচ্ছে সেগুলো তো শেয়ার করে লাভ নেই। ব্যক্তি বিশেষে অনেক কনস ছিল, যেমন ওইটার চাকাটা চিকন ছিল, ব্রেকিংটা কনফিডেন্স পাচ্ছিলাম না, ব্লা 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 অনেক প্রবলেমই হচ্ছিল। সো এখন আপনারা বলতে পারেন যে তাহলে ওই বাইকটা আমি কি ভুলে গেছি? না ভাই, আমার লাইফে আমি 4Bর কথাও বলবো না। আমার লাইফে একদম ফার্স্ট যে সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করছি ওইটা হলো আপনার FZ ভার্সন 2, ওইটার কথাও বলবো না। কারণ কি, লাইফের প্রথম প্রেম বলেন, লাইফের প্রথম কোনো কিছু অর্জন বলেন, সবগুলোই কিন্তু মনে রাখার জিনিস। আপনি লাইফের প্রথম অর্জন কখনো ভুলে যেতে পারবেন না। বা লাইফে আপনি যতই মানে ডেভেলপ করেন না কেন, প্রথম যে ডেভেলপটা আপনার জীবনে হয়েছে বা প্রথম যে ডেভেলপটা আপনি আপনার লাইফে করতে পেরেছেন, ওই ডেভেলপটা আপনি কোনো দিনই আমার মনে হয় না ভুলতে পারবেন। এখন কারণ কি, অনেকে প্রশ্ন বা কোশ্চেন করতে পারেন। এখন কোশ্চেন করার আছে মানে আছে অনেক। আপনার লাইফে প্রথম একটা জিনিস দেখবেন আপনি, আমার যেমন লাইফে প্রথম আমি iOS যে আপনার আইফোন আছে, সো iOS-এ শিফট হই iPhone 7 Plus দিয়ে আর কি। সো 7 Plus দিয়ে iOS-এ শিফট হওয়ার পর আমি বাইকটা আপনার সুন্দর, আরেকটা অ্যাক্সিডেন্ট রে ভাই, গুরুতর অ্যাক্সিডেন্ট। ওইটাও দুইটা বাইক আর কি পিছনে লাগাই দিছে, লাগাই দেওয়ার পর পড়ে গেছে। আমার সাথেও কিছুদিন আগে এরকম এক ঘটনা ঘটছে, এই বাইকের পিছনে সে মেরে দিছিল। মেরে দেওয়ার পর আমি পিছনে তাকাইছিলাম, তাকায় দেখলাম মুরব্বী মানুষ, আর কিছু বললাম না, জাস্ট চলে গেছে। উনি বলতেছে ওনার হাতের সমস্যা। যাই হোক, সো আপনার জীবনে প্রথম যে জিনিসটা আপনি পাবেন ওই জিনিসটা কখনোই আপনি ভুলতে পারবেন না। যেমন আমার লাইফে প্রথম ছিল আপনার 7 Plus আইফোন আমি ক্রয় করেছিলাম। সো 7 Plus আইফোন এখনও আমি ভুলতে পারি নাই। iOS-এর জগতে আমি এখন যেটা চালাচ্ছি সেটা হলো আপনার মোটামুটি লেভেলের একটা বেটার, মানে লেটেস্ট iOS লেটেস্ট। তো ওইটা থাকার পরও আমি চিন্তা করতেছি আমার ওই 7 Plus-টা তো এটা থেকেও বেটার ছিল।
সো এমনই আপনার লাইফে প্রথম যে জিনিসগুলো অর্জন করবেন ওই জিনিসগুলো আসলে কোনোদিনই বলার যায় না। সেটা আরে বস্তি শালা, বস্তি বস্তি বস্তি, এই মায়াগুলার জীবন কি একটা অবস্থা। এই বস্তিগুলা এইভাবে শুরু করছে, একটা অ্যাক্সিডেন্ট হইলে মেয়েগুলাও শেষ, বস্তির তো হেলমেট আছে, দেখা গেলো বস্তি নাও মারা যাইতে পারে। এ হলো আমাদের বর্তমান স্টুডেন্টের অবস্থা। এসব স্টুডেন্ট হলো আমাদের দেশের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ, সবগুলো কিন্তু কলেজ পড়ুয়া। যাই হোক, আমি একটা কথা আপনাদেরকে শেয়ার করব, জীবনে আপনি প্রথমে যে জিনিসটা পাবেন ওই জিনিসটা স্মৃতিময় হয়ে থাকবে আজীবন। আপনি সেটা হয়তো অনেক বেটার জিনিস পাবেন। এখন আপনারা বলতে পারেন যে আপনি তো 250 সিসি চালাচ্ছেন, আপনার লাইফের কথা আপনি শেয়ার করলেন, আপনার লাইফে আপনি এই বাইক ক্রয় করছেন, ওই বাইক ক্রয় করছেন, কিন্তু 250 সিসি চালিয়েও কেন আপনার আগের সেই বাইকের কথা মনে হচ্ছে? মানে আমার আগে যে বাইকগুলো ছিল আমার মনে হচ্ছে ওই বাইকগুলোই তো বেটার ছিল। মানুষ আসলে একটা জিনিস না হারাইলে সেটার সম্পূর্ণ মর্যাদাটা বুঝতে পারে না। আপনি একটা জিনিস জীবনে পেলেন, কিন্তু পাওয়ার পর সেই জিনিসটা হারায় ফেললেন, তারপর আপনি সেই জিনিসটার অ্যাকচুয়াল মর্যাদাটা বুঝতে পারবেন যে আমি তো এই জিনিসটা পেয়েছিলাম অতি সহজেই, কিন্তু হারায় ফেলছি অতি সহজে। এখন আমি এক্সপেকটেশন করতেছি যে আবার এই জিনিসটা কবে পাবো। জীবনটা আসলে এমনই, জীবনে উত্থান পতন মানে অনেক কিছুই থাকবে। তাই বলে যে জীবনে মানুষ থেমে থাকবে তা না। আপনি একটা বাইক ক্রয় করছেন, সে বাইকটা আপনাকে সাপোর্ট দিচ্ছে না, আপনি কিছুদিন পর আরেকটা বাইক ক্রয় করছেন, ওই বাইকটাও আপনাকে সাপোর্ট দিচ্ছে না। এমন আসলে জীবনে থাকবেই। সো কোনো মেয়ে মানুষের জন্য কোনো বাইক না ক্রয় করে নিজের জন্য ক্রয় করেন। আপনার নিজের কোনটা ভালো লাগে, আপনার নিজের কোনটা ক্যাপাবল, আপনি নিজে কোনটা অর্জন করে ধরে রাখতে পারবেন। যেমনটা বললাম যে স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা কিন্তু রক্ষা করা অনেক 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 বেশি কঠিন। এখন কারণ হলো আপনার সবাই তো টাকা পয়সা আছে, কিন্তু বাইক কিনে তো সবাই ইউজ করতে পারে না, বা বাইক কিনে তো সবাই চালাতে পারে না। বস্তিগুলো রে, এই মেয়েগুলো সব হলো আন্ডার এজের মেয়ে, এগুলো আমাদের ভবিষ্যৎ। আপনি বাইক কিনে সবাই আসলে ধরে রাখতে পারে না, বা জীবনে কোনো কিছু পাওয়ার পর সবাই আসলে সেটাকে কাজ করে রাখতে পারে না বা নিজের কাছে রাখতে পারে না। আপনার লাইফে এমন কিছু জিনিস আসছে যেটা অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য, হয়তো সেটা আপনার লাইফের ভালোবাসা বা আপনার ব্যক্তিগত জিনিস বা কোনো কিছু যেটা আপনি অল্প দিনের ভিতরে হারিয়ে ফেলছেন, বা জীবনের একটা সাডেন টাইম পরে ওইটা আপনি এখনও চাচ্ছেন যে ওই জিনিসটা আমার যদি থাকে তাহলে অনেক বেটার হতো, বা ওই সময়টা যদি আমি এখন পার করি তাহলে অনেক বেটার হতো। সো এরকম আর কি, আপনার লাইফে অনেক কিছু আসবে, অনেক কিছুই হবে। আমার লাইফে অনেক কিছু আসে, অনেক কিছু হয়। এই বলে যে আমি বসে থাকবো বা এই বলে যে এখানে আমার শেষ, এখানে আমার সমাপ্ত, এমনটা না। লাইফ উত্থান পতন আছে। আপনার লাইফে আপনি যে জিনিসটা ধরে রাখতে পারবেন সেই জিনিসটা আপনি ক্রয় করেন। হুজুকে আপনি চায়না বাইক ক্রয় করছেন, সেটা ভালো না। আপনি হুজুকে একটা জাপানি বাইক ক্রয় করছেন, সেটা ভালো না। আপনি যদি অ্যাকচুয়াল পারফরমেন্স এই বাইকটা থেকে অর্জন করতে পারেন, যে বাইকটা আপনি ক্রয় করতেছেন, তাহলে ওই বাইকটি আপনি ক্রয় করেন। আপনি যদি অ্যাকচুয়াল পারফরমেন্স কোনো বাইক থেকে না অর্জন করতে পারেন তাহলে ওই বাইকটা আপনি ক্রয় করার দরকার নাই। সো এতটুকুই বলার ছিল। আপনার লাইফে যতটুকু অর্জন আছে সব কিছু আপনি পরিমাপ করে আপনার পরবর্তী স্টেপটা গ্রহণ করবেন। জীবনে কিন্তু মানুষ সফল সবসময় হয় না, বা জীবনে মানুষ শখের জিনিস সবসময় পায় না। আপনি একটা মেয়ের জন্য একটা জিনিস ক্রয় করবেন, বা একটা মেয়ে পাওয়ার জন্য একটা জিনিস ক্রয় করবেন আপনার ফ্যামিলিকে প্রেশার ক্রিয়েট করে, ওইটা আসলে কতটুকু বেটার হবে। আপনি নিজে আপনার লাইফটাকে ওই রকমভাবে তৈরি করেন যে আপনার লাইফে আপনি নিজেই একটা ব্র্যান্ড, তাহলে আপনার কোনো ব্র্যান্ডের বাইক খুঁজতে হবে না। এখন হয়তো সেটা আপনি আপনার পড়াশোনা করেও তৈরি করতে পারেন, হয়তো সেটা আপনি আপনার নিজের প্রাত্যহিক দৈনন্দিন কাজ করেও তৈরি করতে পারেন। সো এতটুকুই বলার ছিল। জীবনে আপনি যে জিনিসগুলো পাবেন, যে জিনিসগুলো ক্রয় করবেন, সেই জিনিস ক্রয় করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে এই জিনিসটা আসলে আমার দরকার, বা এই জিনিসটা আমার তো না হলেও চলতো। এইসব কিছু চিন্তা ভাবনা করে তারপরে জিনিসটা ক্রয় করেন, তাহলে আমার মনে হয় না জীবনে ঠকার বা লস খাওয়ার চান্স আছে। সো আজকের ভিডিওটা বেসিক্যালি এতটুকুই ছিল। একটি করে লাইক কমেন্ট অবশ্যই করেন, এগুলো করতে কোনো টাকা পয়সা খরচ হয় না, ও তো কিপটিপি করে কী করবেন। আর ভিডিও কোয়ালিটি জানায়েন কেমন হচ্ছে, আরও কোন কোন জায়গায় ডেভেলপ করতে হবে,
আরও কী কী বিষয় নিয়ে ভিডিও পান বা ভিডিও চান সেটাও বলতে পারেন, কোন কোন বিষয়গুলো ভালো লাগে না ওইটাও বলতে পারেন।